नरेंद्र मोदी नरेंद्र मोदी डॉक्टर मानिक साहा डॉक्टर प्रोफेसर मानिक साहा আর এই সমাবেশ আমাদের আগামী দিনে আরো করতে হবে। বিহার বিজয় দিবস বা বিহার বিজয় সমাবেশ আমরা আজকে এখানে করছি। আগামী দিনে আমরা পশ্চিম বাংলার বিজয় দিবস এখানে করবো ইচ্ছাইলে আমি সবাই করবেন তো? পশ্চিম বাংলার বিজয় সমাবেশ আপনারা করবেন তো? পশ্চিম বাংলা যে পশ্চিম বাংলাকে এটাকে পাকিস্তান বানানোর পরিকল্পনা নিয়েছিল সেই মমতা বেগম, সেই পশ্চিম বাংলার আগামী 2026 সালের প্রথম দিকে ভারতীয় জনতা পার্টির জয় পতাকা সেখানে উঠবে। আর তার সঙ্গে সঙ্গে ত্রিপুরা রাজ্যের শহর নগর পাহাড় সমতল সর্বত্রে এখানে আমরা বিজয় সমাবেশ আমরা করব। এটা আমাদের একটা বড় জয় হবে। এর আগে আমরা বিজয় সমাবেশ করেছি, বিজয় উল্লাস করেছি যখন হরিয়ানাতে ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে, যখন মহারাষ্ট্রে ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে, দিল্লিতে ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে, বিহার হয়েছে, পশ্চিমবাংলা হবে, তারপর ত্রিপুরা রাজ্যের এডিসি নির্বাচন। এডিসি নির্বাচন কি হবে? এডিসি নির্বাচনে পাহাড়ে ভারতীয় জনতা পার্টির জয় পতাকা পথ করে সেখানে উঠবে। আমরা এডিসিতে আমরা বিজয় সমাবেশ আমরা করব। আর 2028 সালে আবার ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টির হ্যাট্রিক হবে। তৃতীয়বারের সরকার এখানে গঠন হবে। বিজয় মিছিল, বিজয় সভা, বিজয় সমাবেশ, বিজয় উল্লাস আমরা করব। এখানে যারা নেতৃত্বরা বসে আছেন সবাই আবার আপনাদের সামনে আসবেন আর বিজয় উল্লাস এইভাবে আপনাদের সামনে বিজয়ের বক্তব্য এখানে রাখবেন। তো জয় হোক আজকের যে বিষয়, নতুন কোন বিষয় বলার জন্য আমরা এখানে আসি, নতুন কোন বিষয় আমরা বলিও না। যেইভাবে যারা বহুরূপীরা সময় সময় বহুরূপ ধরে আর সেই বহুরূপী সেজে নতুন নতুন কিছু মুখরোচক কথা ত্রিপুরা রাজ্যের জাতি জনজাতির মধ্যে তুলে ধরে, সেই বহুরূপী আমরা বারবার যুগ যুগ আমরা তাদেরকে দেখেছি। সুতরাং ভারতীয় জনতা পার্টি কোনো নতুন কথা বলে না। ভারতীয় জনতা পার্টির বক্তব্যের মধ্যে থাকে আপনাদের মনের কথা, ভারতীয় জনতা পার্টির মধ্যে থাকে আপনাদের চোখের দেখা। ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে স্মরণ করিয়ে দেয় এ রাজ্যে আপনাদের শোনা সমস্ত কথাগুলা। বিহার বিজয়ী সমাবেশ কেন আমাদের করতে হলো? প্রথমে আমাদের বোঝা দরকার, বিহার নির্বাচন যখন শুরু হয় আমরা কত ড্রামা নাটক আমরা দেখেছি, তাই তো? এসআইআর একটা বিষয়, আরো নানান বিষয়কে কেন্দ্র করে আমাদের রাজ্যে যারা বিরোধী দল, সিপিআইএম, কংগ্রেস, প্রত্যেক দল তারা বলেছিল বিহার থেকে আমরা শুরু করতে চলেছি। বলেছিল বিহারে বিজেপিকে হারিয়ে তারপরে তারা ত্রিপুরায় এসে থামবে। যারা এই কথা বলেছে তারা আজকে কোথায়? আর আমরা কত রেজাল্ট করেছি আজকে সবার সামনে। এত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন, যদি চলিত ভাষায় বলি গু হারার পরও কংগ্রেস সিপিএম বলে আমরা নাকি বুথ চুরি করি। বুথ চুরি গণতন্ত্রে জনগণকে অপমান করা। বিহারের বিজয় আমাদের এখানে উল্লাস করা বা এই সমাবেশ করার কোনো দরকারই ছিল না, কিন্তু
আমরা চাইছি বিহার বিজয়ের গুরুত্ব কত, গণতন্ত্রে এই বিজয় কতটুকু গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্য আমরা পার্টি সিদ্ধান্ত নিয়েছি সারা ত্রিপুরা রাজ্যে আমরা এই বিজয় সমাবেশ করব। এক তো চুল বানিয়েছে মোদিজিকে, সাথে অপমান করেছে মায়েদের। মা শব্দ এমন একটা শব্দ, তাও প্রধানমন্ত্রীর মাকে, যে মা প্রধানমন্ত্রীর মতো সন্তান জন্ম দিয়েছে, সেই মাকে অপমান। আর তার জন্য বিহারের মহিলারা, মায়েরা প্রমাণ করে দেখেছেন মায়েদের অপমান করা তার শাস্তি কোথায়। আজকে এই জন্য বিহারে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আমাদের 25 বছরে, আমরা তো বলবো এত ছোট বয়সে এমএলএ হওয়া মিথিলা রাজ, আজকে কি বিজেপির জন্য, জনগণের জন্য উনি আজকে সেখানে বিদায়িকা। এটা মহিলা মা মাতৃশক্তিকে অপমান করার পরিণতি হিসেবে আজকে বিহারের রেজাল্ট।